হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পাউন্ড কেক রেসিপি। আপনারা যদি আমার ভিডিওটি বা আমার রেসিপিটি ফলো করেন তাহলে হুবহু আমার মতো করেই চকলেট পাউন্ড কেক বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণে আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা, এখানে দিব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 কাপ কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা ভালো হবে। এটাকে আমি চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে এই শুকনো উপকরণগুলোকে। মিশিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। এখানে 1/2 কাপ চিনি দিব 1 টিস্পুন লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে যতক্ষণ না এটা ফোমি হয়ে যায়। আমার ডিমটা ফোমি হয়ে গিয়েছে, দেখুন ঠিক এই রকম হবে। এবার আমি এখানে 1/2 কাপ রান্নার রেগুলার সয়াবিন অয়েল দিব আর এখানে চকলেট এসেন্স দিব। চকলেট এসেন্স 1/2 টিস্পুন দিয়েছি। এটা আমার ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না। এটাকে আমি খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিব। আমার এটা বিট করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে এটাকে মিশাবো। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটাকে চাইলে আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন। আমি এটাকে মিশিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে আর এটাকে আস্তে আস্তে মেশানোর কোনো দরকার নেই। আপনারা যেভাবে পারেন সেভাবে মিশিয়ে নেবেন, যেহেতু এটা পাউন্ড কেক। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ইলেকট্রিক ওভেনটাকে 180 ডিগ্রি টেম্পারেচার আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি। আপনারা চাইলে চুলায়ও কেকটা বেক করে নিতে পারেন। আমি এখানে 2 বারে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিব। আমি এখানে পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, ওটার মধ্যে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। আমি কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। চুলায় কেক বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে কিচেন স্ট্যান্ড দিয়ে ওটার মধ্যে কেকের মোল্ডটা দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট বেক করলেই হয়ে যাবে। কেকটাকে আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে এটাকে 30 মিনিটের মতো আমি বেক করে নিব। আমার কেকটা হয়ে গিয়েছে। আমি কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে দিব। এই সুগার সিরাপটা শুধু আমি চিনি আর পানি মিশিয়েই করে নিয়েছি। সুগার সিরাপটা ব্রাশ করে দিলে কেকের উপরটা খুব সুন্দর সফট থাকে। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর কেকটাকে ঢেকে ঠান্ডা করতে হবে। আমার কেকটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব। আশা করি আপনারা আমার রেসিপি ফলো করবেন এবং আমার রেসিপি ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের কেকও আমার মতো এরকম পারফেক্ট হবে। দেখুন এমনিতেই কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখলেন তো কি সুন্দর ময়েস্ট হয়েছে কেকটা। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।